নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকম। তো এতদিন তোমরা জানতে যে আমাদের বাড়িতে একটা অসুখ চলছিল, তো আজ তার শেষ দিন। তো ওই যে দেখো, স্নান করে নতুন শাড়ি পরে তৈরি হয়েছিলাম, আর ওইখানে দেখো মাসি শাশুড়িরা এসেছে, সবাই মিলে কাজ করছিলাম। তো বাড়ির কাজের, আর এখানে দেখো রান্নার জন্য গ্যাস কড়াই সব রেডি করা ছিল। তো এখান থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি, কেননা সকাল থেকে অনেক স্নান অনেক একটা ধকের মধ্যে দিয়েছিল। আর এখানে দেখো সব সবজি কেটে রেডি করে নিয়েছিলাম, আর সমস্ত আয়োজন নিজের হাতেই করেছিলাম। তো এখনো অবধি সিঁদুর পরা বা আর কিছু করা এগুলো হয়নি, এই জন্য কয়েকদিনের মধ্যে শরীরটা একদম নাজেহাল হয়ে গেছে। আর এইটা দেখো, তোমাদের সাথে অনেক দিন দেখাবো বলে বলেছিলাম, কিন্তু দেখানো হয়ে ওঠেনি। তো আমাদের বাড়ির একদম ভেতরে কুয়ো, আর এই যে দেখো এখানে পরিবারকে দিয়েও জল তোলা হয়, আর আবার মোটর বসানো আছে, পাইপ দিয়েও জল তোলা হয়। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমার দের আর একটা ঠাকুর ঘর, মানে আমি যে নর্মালি আমার ঘরের ভেতরে যে ঠাকুরটা বসানো আছে সেটাই তোমাদের দেখানো হয়েছে। আর এইটা আর একটা ঠাকুর ঘর। আর এখানে দেখো একটা আনারস নিয়ে আসা হয়েছে, আমার যেন তো আনারস ভীষণ প্রিয়। আর এখানে দেখো যারা কীর্তন করবে তারা চলে এসেছিল, আর এই যে মেয়ে এখানে বসে আছে। তো ওর একটু মনটা খারাপ, কেননা ওর খিদে পেয়ে গেছিলো, আর পুজো না হলে খাওয়ানো যাবে না, ওই জন্য ও মন খারাপ করে বসেছিল। যদিও বা সকালে কমপ্লেনের বিস্কুট খেয়েছিল। আর এইখানে দেখো, এখানে মানে সাজাচ্ছিলাম, আমি রেডি করছিলাম। তো কেমন হয়েছে তো দেখো, ছবিটার মাধ্যমে তোমরা দেখে নাও মানুষটাকে। তো আমি এখানে সাজিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আগের দিন আমরা গঙ্গাতে স্নান করতে গেছিলাম, কিন্তু গঙ্গাতে এত জল আর মেয়ে এত বদমাশি করছিল যে মেয়েকে সামলাবো না ক্যামেরা ধরবো, ওই জন্য ভাবলাম যে থাক, আর ক্যামেরা ধরবো না। এখানে কি হয় বলো তো, সব জায়গায় সব কিছু তোলাটা পসিবল হয়ে ওঠে না। তো এখানে দেখো আমি সাজিয়ে নিচ্ছিলাম, আর এখানে দেখো সব চাল ডাল আলু তেল হলুদ ভোগ বাতাসা ফলমূল মিষ্টি এগুলো দিয়েই করে নিয়েছিলাম। কেননা এখানে আমাদের বাড়িতে একটা গল্প আছে, যেটা আমি আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। অনেকেই হয়তো জানে যারা আমার ক্লোজ আছো, আর বাকি বন্ধুদের সাথে আমি অন্য কোনো দিন শেয়ার করব। এই মুহূর্তে আমি শেয়ার করছি না, কেননা বাড়ির ব্যাপার মনে হয় কিছু জিনিস পার্সোনালি থাকাটা ভালো। তো এখানে দেখো ভজন কীর্তন শুরু হয়ে গেছিলো, আর এই যে দেখেছো আমি নতুন শাড়ি পরে পুরো বৌমার স্টাইলে দাঁড়িয়ে আছে। আর এই যে প্রণাম করছে, এইটা আমার শাশুড়ি, আর এইটা আমার মেয়ে, তোমরা তো সবাই চেনো। তো এইখানে দেখো সাজানো হয়েছে। তো ওরা প্রথমে স্টার্টিং করে কিছুক্ষণ বন্ধ করে রেখেছিল, আর সমস্ত আয়োজনটা আমি নিজের হাতেই করেছি, রান্না বান্না বলো। শেষে রান্নাটা আমার হাজবেন্ড একটু, তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিয়েছিল। তো এখানে দেখো আমার শ্বশুরমশাইয়ের ফটোটাও পরে আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো পাড়ার লোকজন সবাই মিলে চলে এসেছিল। আর কি বলতো, আমাদের বাড়ির জায়গাটা খুব ছোট, তো যাই হোক অল্প জায়গার মধ্যেই এইভাবে আয়োজনটা করে নিয়েছিলাম।
বন্ধুরা দেখো গরমে একবারে ঘেমে টেমে অস্থির। তো আজকে সব কমপ্লিট হয়ে গেছে আর যে রান্না বান্না চলছে সবাই গরমে ঘেমে টেমে অস্থির। তো কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা রান্না হচ্ছে। আজকে আমাদের স্পেশাল রাঁধুনি রান্না করছে, তো তোমাদেরকে স্পেশাল রাঁধুনি রান্না দেখাবো। তো চেহারাতে কেউ যেও না, তো চলো স্পেশাল রাঁধুনির রান্না দেখাই। স্পেশাল রাঁধুনির স্পেশাল রান্না। তো তাদের যদি কারো যদি ঠাকুর লাগে, রান্নার লোক লাগে, তো হায়ার করে নিয়ে যেতে পারো। তো এই যে এখন পটলটা ভাজা হচ্ছে আর এখানে গাছের হাওয়া, সুন্দর সুন্দর হাওয়া। আর এই যে একটা ভূত আর একটা পেতনি আর এই যে আমার ভাগ্নি। হ্যাঁ হয়ে গেছে। তো দেখো রাঁধুনি আবার আমার কাছে ডিরেকশন নিচ্ছে হয়েছে কিনা পটল ভাজা। এই যে রাঁধুনি। তো চলো কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো, এখানে আম কেটে রাখা আছে, তো আমের চাটনি হবে এখানে। আর এইখানে সব ঢাকা দিয়ে রাখা আছে। তো পনির মিশানো সবজি আর ডালটা হয়ে গেছে। আর আমি এখন পাটাতে ডাল বাটলাম, বড়া করব। তো চলো বাকিটা। আর রান্নার অ্যাডভাইজার হচ্ছেন ইনি হলেন অ্যাডভাইজার দিচ্ছেন। ইনারও গরমে অবস্থা খারাপ, ফ্যানটা চালাইনি, ফ্যানটা বন্ধ ছিল। তো চলো, আর এগুলো ওখানে পড়ে আছে। সম্পার রান্নাঘরে আমি এখন এখানে করে নেব, লাইন নাই তো সম্পার রান্নাঘরে আমি এখন এখানে করে নেব। এই দেখো ডাল বাটা আর এখানে কাঁচা কলা বাটা আর অল্প করে ভাত। আর সকালে ঘুগনি হয়েছিল, পুজোর শেষে আমরা ঘুগনি মুড়ি খেয়েছি, তারপরে রান্না হবে। আর সিঁদুরটা হলো, এতদিন সিঁদুর পরিনি, তো সিঁদুরটা পরাই দিয়েছে, তো মনে হচ্ছে যে সিঁদুর দান হচ্ছে, বিয়ে হয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।